রমজানের দিনে মাগরিবের আজান বাজছে, চারপাশে নীরবতা, আর আমাদের শরীর সারাদিন অপেক্ষা করেছে এক ফোঁটা পানি, এক লোকমা খাবারের জন্য। কিন্তু আপনি কি জানেন, এই রোজাই হতে পারে আপনার শরীরের সবচেয়ে বড় প্রাকৃতিক চিকিৎসা। আবার ভুল করলে এই রোজাই ডেকে আনতে পারে অসুস্থতা। আজকের বুঝে নাও পর্বে আমরা জানব রোজায় কিভাবে সুস্থ থাকবেন। বুঝে নাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। কোন ভুলগুলো আমাদের শরীরের ক্ষতি করে, আর কোন নিয়ম মানলে রোজা হবে শরীর ও মনের জন্য উপকার। রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, রোজা মানে শরীরকে নতুন করে রিসেট করার সুযোগ দেওয়া। এই সময় আমাদের হজমতন্ত্র বিশ্রাম পায়, ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণে আসে, জমে থাকা ক্ষতিকর উপাদান বের হতে শুরু করে, এমনকি আমাদের ব্রেন হয় আরও বেশি ফোকাসড। কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা ইফতারকে বানাই একটা হঠাৎ আক্রমণের মতো। ইফতারের সময় আমরা সবাই প্রায় একই তিনটি ভুল করি। প্রথম ভুল, একসাথে অনেক ভাজা পোড়া খাওয়া। পেঁয়াজু, বেগুনি, চপ সব একসাথে খেলে পেটে গ্যাস, বুক জ্বালা আর অলসতা আসে। দ্বিতীয় ভুল, একদম ঠান্ডা শরবত বা সফট ড্রিঙ্ক দিয়ে ইফতার করা, এতে হজম শক্তি হঠাৎ কমে যায়। তৃতীয় ভুল, হঠাৎ দ্রুত বেশি খাওয়া, ফলে ব্রেন বুঝতেই পারে না পেট আসলে ভরে গেছে। তাহলে সঠিক ইফতার কেমন হওয়া উচিত? ইফতার শুরু করুন 1 থেকে 3টি খেজুর আর কুসুম গরম পানি দিয়ে। এরপর একটু থামুন 10 থেকে 15 মিনিট। তারপর ধীরে ধীরে খান হালকা স্যুপ, ফল, শাক সবজি আর অল্প ভাজা খাবার খান। এতে ব্লাড সুগার ধীরে বাড়ে, পেট থাকে হালকা আর নামাজে মনোযোগও বাড়ে। এবার আসি সাহারিতে। সাহারি এমন হতে হবে যাতে সারাদিন শক্তি থাকে আর পিপাসা না বাড়ে। সাহারিতে রাখুন প্রোটিন জাতীয় খাবার, যেমন ডিম বা ডাল, ধীরে হজম হয় এমন খাবার, পর্যাপ্ত শাক সবজি আর অবশ্যই পর্যাপ্ত পানি। কিন্তু এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ, চা, কফি আর বেশি ঝাল ও তেল, কারণ এগুলো করলে সারাদিন দুর্বলতা আর পিপাসা বাড়বে। অনেকে প্রশ্ন করেন, রোজায় কি ব্যায়াম করা যাবে? হ্যাঁ, যাবে, কিন্তু ভারী ব্যায়াম নয়। ইফতারের 1 থেকে 2 ঘন্টা পরে 15 থেকে 20 মিনিট হালকা হাঁটা শরীরের জন্য সবচেয়ে ভালো। আর ঘুম, রোজায় ঘুম খুবই গুরুত্বপূর্ণ। রাতে অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমান। সম্ভব হলে দুপুরে অল্প সময় বিশ্রাম নিন। কিছু মানুষকে রোজায় আরও বেশি সাবধান হতে হয়, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা যারা গর্ভবতী। তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে রোজার রুটিন ঠিক করা উচিত। মনে রাখবেন, রোজা কষ্টের জন্য নয়, রোজা আমাদের শরীর ও আত্মাকে সুস্থ করার জন্য। আজ থেকে যদি আপনি একটু সচেতন হন, সঠিক নিয়মে রোজা রাখেন, আপনার শরীরে আপনাকে ধন্যবাদ দেবে। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এমন সচেতনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।